আমার আল্লাহ ওই মাওলানাকে বলবে, মাওলানা তুই দুনিয়ার ভিতর ওই খারাপ লোকদেরকে সাপোর্ট করেছিলি, ওই খারাপ লোকদের পক্ষে তুই কথা বলেছিলি, ওই চাঁদাবাজদের পক্ষে তুই কথা বলেছিলি, ওই জানাখোরদের পক্ষে তুই কথা বলেছিলি, যেই লোকগুলি মানুষের জমি দখল করত, যেই লোকগুলি মসজিদের ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের বিরুদ্ধে বিরোধিতা করত, যেই লোকগুলি মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলতো না, যেই লোকগুলি মা বাবার খেদমত করতো না, এলাকার মুরব্বীদেরকে সম্মান করতো না, সালাম দিত না, সব সময় নারী নিয়ে থাকতো, মদ নিয়ে থাকতো, জুয়া নিয়ে থাকতো, ওই মাওলানা তুই তাদের পিছনে পিছনে ঘুরেছিলি, তুই তাদের চামচামি করেছিলি। আর সেজন্য ওই খারাপ লোকটা দুনিয়ার ভিতর যত খারাপ কাজ করেছে, ওই খারাপ কাজের 1% তুই মুফতি সাহেবের আমলনামার ভিতর চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তুই করস নাই, তুই যারে আমার আল্লাহ বলবে, মাওলানা এদিকে আয়, জাহান্নামে যা। মাওলানা বলবে, আল্লাহ আমারে আপনি কত সুন্দর করে ডাকলেন মাওলানা। আল্লাহ বলবে, হাফেজ সাহেব জাহান্নামে যা, এ আলেম তুই জাহান্নামে যা। আলেম বলবে, আল্লাহ আপনি তো আমারে কত সুন্দর নাম ধরে ডাকছেন, জাহান্নামে কেন যামু? আমি না হাফেজ, আমি না আলেম, আল্লাহ আমি না মুফতি সাহেব, আপনি তো আমার মুফতি সাহেব বইলে ডাকছেন। আল্লাহ বলবে, তুই মুফতি জাহান্নামে যা। সেই বলবে, আল্লাহ আমি যেহেতু জাহান্নামী, আমার জাহান্নামী বইলে ডাকতেন, মুফতি কেন ডাকলেন? ও আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আমার আল্লাহর সাথে সাথে তাকে ওই আয়াতটা শুনিয়ে দেবে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যিআতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমার আল্লাহ বলে, তোমরা যদি দুনিয়ার ভিতর কোনো মানুষকে ভালো কাজের আহ্বান করো, ওই মানুষ যদি দুনিয়ার ভিতর ভালো কাজ করে, ওই ভালো কাজের 50% সওয়াব তোমার আমল নামার ভিতর দিবে কে? আর যদি কোনো মানুষকে দিয়ে তুমি খারাপ কাজ করাও, কোনো খারাপ ব্যক্তিকে যদি তুমি সাপোর্ট করো, কোনো খারাপ ব্যক্তির পক্ষে যদি তুমি কথা বলো, ওই খারাপ ব্যক্তি যদি দুনিয়ার ভিতর যত খারাপ কাজ করবে, সব খারাপ কাজের 1% তোমার আমল নামার ভিতর দিবে কে? আমার আল্লাহ ওই মাওলানাকে বলবে, মাওলানা তুই দুনিয়ার ভিতর ওই খারাপ লোকদেরকে সাপোর্ট করেছিলি, ওই খারাপ লোকদের পক্ষে তুই কথা বলেছিলি, ওই চাঁদাবাজদের পক্ষে তুই কথা বলেছিলি, ওই জানাখোরদের পক্ষে তুই কথা বলেছিলি, যেই লোকগুলি মানুষের জমি দখল করত, যেই লোকগুলি মসজিদের ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের বিরুদ্ধে বিরোধিতা করত, যেই লোকগুলি মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলতো না, যেই লোকগুলি মা বাবার খেদমত করতো না, এলাকার মুরব্বীদেরকে সম্মান করতো না, সালাম দিত না, সব সময় নারী নিয়ে থাকতো, মদ নিয়ে থাকতো, জুয়া নিয়ে থাকতো, ওই মাওলানা তুই তাদের পিছনে পিছনে ঘুরেছিলি, তুই তাদের চামচামি করেছিলি। আর সেজন্য ওই খারাপ লোকটা দুনিয়ার ভিতর যত খারাপ কাজ করেছে, ওই খারাপ কাজের 1% তুই মুফতি সাহেবের আমলনামার ভিতর চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তুই করস নাই, তুই যারে সাপোর্ট করছ তার গুনাহ তোর আমলনামায় আসছে, আর সেই জন্য তোর সওয়াবের তুলনায় তার গুনাহ তোর আমল তোরা ভালো কাজের চাইতে বেশি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আমার আল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন, মমিন তারা হবে, ভালো মানুষ তারা হবে। শুধু ভালো মানুষ ভালো হইলে চলবে না, খারাপ লোকদেরকে যদি সাপোর্ট করেন, ওই খারাপ লোকদের গুনাহ আপনার আমল নামার ভিতর দিবে কে? আল্লাহ দিয়ে দিবে। কিন্তু আপনি মাওলানা হন, মুফতি হন, হাফেজ সাহেব হন, মসজিদের খতিব হন, বাইতুল মুকাররমের খতিব হন, কিংবা কাবা শরীফের ইমাম সাহেব হন, কোনো অসুবিধা নাই। কাবার ইমাম হয়ে যদি কোনো সুদখোরকে, কোনো জেনাখোরকে আপনি সাপোর্ট করেন, ওই জেনাখোরের যত জেনা করবে, যত খারাপ কাজ করবে, ওই খারাপ কাজের 1% কাবার ইমামের আমল নামার ভিতর চলে যাবে, ঠিক কি না? আর সেজন্য খারাপ লোকদেরকে সাপোর্ট করা যাবে না, কোনো দুর্নীতিবাজকে সাপোর্ট করা যাবে না, যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, যারা কোরআনের আইনের পক্ষে কথা বলে না, তাদের পক্ষে কি কথা বলা যাবে নাকি? বলেন, কথা বলা যাবে না। স্পষ্ট কোরআনের আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যিআতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। তোমার দ্বারাতে কোনো ভালো মানুষ যদি ভালো কাজ করে, ওই ভালো কাজের সওয়াব তোমার আমল নামার ভিতরে ঢুকবে। আর তোমার সাপোর্টে, তোমার দ্বারা যদি কোনো মানুষ খারাপ কাজ করে, ওই খারাপ কাজের 1% তোমার আমল নামার ভিতরে ঢুকবে।
তুমি মসজিদের সভাপতি একটা সুদখোররে বানাইলা, কথার কথা। এই লোকটা মসজিদের সভাপতি হওয়ার পর যত সুদ খাবে, যারা ওই সভাপতির পক্ষে রায় দিছিল আমরা উনারে সভাপতি বানাইতে চাই, ওই লোক সভাপতি হওয়ার পর যদি মসজিদের টাকা মাইরা খায়, যারা ওই লোকের সভাপতি বানাইছে ওই সমস্ত লোকদের আমল নামায় মসজিদের টাকা মেরে খাওয়ার গুনাহ যাবে। এলাকার সর্দার তার নেতৃত্বে যদি এলাকার ভিতর গানের কনসার্ট হয়, তার নেতৃত্বে যদি এই এলাকার যুবকদের হাতে যদি ওই এলাকার সর্দার, ওই এলাকার মেম্বার, ওই এলাকার চেয়ারম্যান, ওই এলাকার প্রতিনিধি যদি যুবকদের হাতে মদ তুলে দেয়, যুবকদের হাতে যদি গাঁজা তুলে দেয়, যুবকদেরকে যদি নারীদের দিকে ধাবিত করে দেয়, ওই যুবকরা যত গুনাহ করবে প্রত্যেকটি গুনার ভাগ সর্বপ্রথম ওই নেতার আমলনামার ভিতর যাবে। এরপর যাবে ওই নেতারে যারা নেতা বানাইছে তাদের আমলনামার ভিতর যাবে। কারণ আপনিও তো তারা ভোট দিয়ে নেতা বানাইছেন, আপনিও তো তারা মেম্বার বানাইছেন, এলাকার সর্দার বানিয়েছেন। এই সর্দার যত আকাম কুকাম করবে সব আকাম কুকামের গুনাহ আপনার আমলনামার ভিতর আছে না নাই? আমার আল্লাহ ওই হাসরের দিন সবগুলি সেদিন প্রকাশ করে দেবে। কারণ সেদিন তো আপনার কথা চলবে না, আপনার মুখ বন্ধ, আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার জিহ্বা সেদিন কথা বলবে, আপনার চোখ সেদিন কথা বলবে। আপনার জিহ্বা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটা এই খারাপ মানুষকে সাপোর্ট করেছিল, এই খারাপ মানুষের পক্ষে কথা বলেছিল, আল্লাহ আমার দোষ নাই, ও আল্লাহ আপনি তাকে গ্রেপ্তার করেন। আমার আল্লাহ সাথে সাথে আপনাকে গ্রেপ্তার করে ফেলবে। তার মানে দুনিয়ার ভিতর যতদিন চলবেন খুব সাবধান, খারাপ মানুষের কাছে দ্বারাও যাওয়া যাবে। আপনারাই তো বলেন সৎ স্বর্গ স্বর্গবাস আর অসৎ স্বর্গ সর্বনাশ। আপনি নিজের বেলায় বুঝেন না, ছেলেমেয়ের বেলায় বুঝেন। ছেলেমেয়েরে ঠিকই উপদেশ দেয়, বাবা এটা করিস না, এটা করিস না, এমনে চল হেমনে চল, কিন্তু নিজের দিক দিয়ে একবার তাকায় না, নিজে কিন্তু কাকাম কুকাম করে।